সোমবার ধলেশ্বর মৎস্যমোহনী বাজারের অন্তর্গত মৎস্যজীবী সমিতি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সাংসদ রাজীব ভট্টাচার্য তার ভাষণে বলেন, মৎস্যমোহনীর বাজারে অত্যাধুনিক সবজি মার্কেট তৈরি করার জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি পানীয় জলের জন্য সাংসদ রাজীব ভট্টাচার্য উদ্যোগ নিয়েছেন। এই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির গঠন করা হয়। তাছাড়া সম্মেলনকে কেন্দ্র করে মৎস্যজীবী সমিতির উদ্যোগে গরিব ছাত্রছাত্রীদের হাতে বই, খাতা এবং কলম তুলে দেন সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক সহ অন্যান্যরা। এখানে একটা সুন্দর যাতে মার্কেট নির্মাণ করা হয় তার জন্য যদি প্রচেষ্টা নেওয়া হয় নিশ্চয়ই করবে, কারণ আমাদের সরকার চাইছেন যে আমাদের যারা মানুষ রয়েছেন তাদের অত্যাধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে যাতে মানুষ এখানে বাজার করতে আসে। বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসেন বাজার করতে। তো যখন একটা সুন্দর সুদৃশ্য বাজার দেখবে তো নিশ্চয়ই মানুষের প্রতি একটা আকর্ষণও বাড়বে যে না, একটা মৎস্যমোহনী বাজারে সেখানে আমরা গেছি আর সেখানে খুব সুন্দর বাজার, এটাও চর্চিত হবে। তো আগামী দিন ধীরে ধীরে করা হোক। আমি মনে করি যে যদি মাস্টার প্ল্যান তৈরি করার জন্য যদি সভাপতি রাজি থাকেন তাহলে আমি একবার কমিশনার এবং মেয়রের সঙ্গে আপনারা বা ব্যবসায়ী সমিতির সবাই যদি আমার সঙ্গে একবার যান তাহলে আমি মেয়রের সঙ্গে একটা ডেপুটেশন বা উনাকে ডেকে আমরা বসতে পারি, আলোচনা আমরা করতে পারি। জলের কথা বলছিলেন যে পানীয় জল, তো পানীয় জলের যদি আপনারা জায়গা দিতে পারেন তাহলে আমি 1-2 দিনের মধ্যেই যে অন্তত পক্ষে ঠান্ডা গরম যে জলের ইয়েটা আছে, মেশিনটা আছে, আমি আপনাদেরকে দিতে পারবো। অন্তত পক্ষে 7 লিটার না যত লিটারের একটা আছে আপনারা দেখে নিন, কিন্তু একটা ভালো জায়গায় যাতে বসানো যায়, কারণ এটা রক্ষণাবেক্ষণও করতে হবে। যে দুস্থ যারা ছাত্রছাত্রী আছে তাদের হাতে খাতা কলম পৌঁছে দেওয়া, এটাও একটা সামাজিক কাজ। তো আপনারা যারা মৎস্য ব্যবসায়ী সমিতি এই সামাজিক কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনারা চেষ্টা করেছেন, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।